প্রথম যে কথাটা বলতে চাই, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18 বছর পর, কত বছর, এই দেশে ফিরে এসেছে। এসে উনি আমাদেরকে যে কথাটা বলেছে যে আমি দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করি, আমি আর বিদেশে ফিরে যাব না। কারণ ওনার মা নাই, ওনার বাবা নাই, ওনার ভাই নাই, বোন তো ছিলই না, তাই না? আমি কেন যাব? এই দেশের মাটি এবং মানুষের সঙ্গে আমি থাকতে চাই। তাই তো উনি আমাদেরকে বলেছে যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু কাজ করব। এই কাজগুলো আপনারা দেশের মানুষের মাঝে ছড়ায় দেবেন। দেশের মানুষ যদি আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখে, যদি ধানের শীষে ভোট দেয়, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব। সে কাজগুলা কি কি আমি কি একটু বলবো আপনাদেরকে সংক্ষেপে? বিরক্ত হবেন না তো? প্রথম আমাদেরকে উনি বলেছেন যে আমাদের মা বোনরা যেন স্বাবলম্বী হয়, তারা যেন একটু শক্তি পায়, তাদের মনোবল বৃদ্ধি পায়, তারা যেন আমাদের প্রতি যে ভালোবাসা দেখায়, তাদেরকে আমরা একটু মূল্য দিতে চাই, তাদের হাতকে শক্তিশালী করতে চাই। সেই কাজটা করার জন্য আমাদেরকে বলেছে যে আমরা একটা পরিকল্পনা করেছি। এই পরিকল্পনাটা হচ্ছে যে আমার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছেন আপনারা মা বোনরা, দেখতে পাচ্ছেন? এটা কি রং? বেগুনি। একটা ছোট্ট বাচ্চা বলছে বেগুনি, সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। এই বেগুনি কার্ডটা আমরা তৈরি করেছি। যদি আগামী 12 তারিখে সবাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের দল বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দেয়, তবে আমরা এই কার্ডটা প্রতিটা পরিবারের যিনি মা থাকবেন সেই মাকে আমরা এই কার্ডটা দিব এবং সেটা বিনা পয়সায় দিব। এই কার্ডটা নিয়ে উনি কি হবে লাভ? ওনার এই কার্ডটা ওনার কাছে থাকলে উনি প্রতি মাসে 2500 টাকা করে পাবেন। কত? তো আমাদের মাদের এটা কাজে লাগবে না? লাগবে। বোনদের কাজে লাগবে না? তো মা বোনরা তো কিছুই করে না, শরম করছে। আরে মুই তো আমার ভাই, আমার ছোয়া, নয়া দেখেছে। ওই 18 সালে নির্বাচন করলো, আসিবা পারিনি। এটা ঠিক, আমার মুরব্বী এখানে একদম সঠিক কথা কইছে, আমরা পারিনি। কিন্তু রাখে আল্লাহ মারে কে না মুরব্বী? সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন যদি চাহেন কোন কাজ অসম্ভব নয়, ঠিক না? যাই হোক, এই কার্ডটার বিনিময়ে আমার এই মা বোনরা যিনি কার্ড পাবেন প্রতি মাসে 2500 টাকা। আরেকটা কার্ড আমাদেরকে দিছে উনি, তারেক সাহেব কি বলছেন? এই কার্ডটা নিয়ে দেখাবেন। কাকে দেখাবো? আমাদের এই এলাকার মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা কৃষক, কৃষি নির্ভর আমাদের এই দেশ। এই কৃষি নির্ভর এলাকা এই বিরল বোচাগঞ্জ, এখানে আমরা প্রত্যেকটা কৃষক ভাইদেরকে আমরা এরকম একটা কার্ড দিতে চাই। এটা তো নকল কার্ড, আসল কার্ডটা অনেক সুন্দর আরো। তো ওই কার্ডটা দিতে চাই কেন? যেন আমাদের কৃষকরা ভালো থাকে এবং তারা যেন ভালোভাবে তাদের জীবন জীবিকা লালন পালন করতে পারে, পরিবার নিয়ে ভালো থাকতে পারে, তাদের কৃষি উৎপাদন যেন আরো উন্নত হয়, স্বাচ্ছন্দ্য হয়, এগুলো চিন্তা করেছেন উনি। যার জন্য কৃষক কার্ডটা উনি কৃষকদের দিতে চায়। আপনারা তো কৃষক যারা আছেন, আপনাদের জমি চাষ করার সময় উৎপাদনের জন্য আপনাদেরকে বিভিন্ন খান থেকে ঋণ নিতে হয় না? হয়তো এই ঋণ নিতে গিয়ে অনেক টাকা সুদ দিতে হয়, না? সুদে নিতে হয়, এনজিওর কাছে নিতে হয়, অনেক টাকা সুদ দিতে, অনেক দিতে হয়। তো আমাদের এই কার্ডটা যারা পাবেন
ওনারা এই কার্ডটা দেখাইলেই কোনো জামানত বা কোনো রকম সুদ ছাড়া সামান্য পরিমাণ সার্ভিস চার্জ, একটা সামান্য খরচ দিয়ে ব্যাংক থেকে উনি ঋণ নিতে পারবেন। এটা ভালো হবে না খারাপ হবে? এই কার্ড দিয়ে আপনি ঋণ নেবেন বিনা সুদে এবং বিনা জামানতে। তো ঋণটা নিয়ে আপনি কি করবেন? কেন আপনাকে ঋণ দিবে সরকার? আপনি ঋণ নিয়ে আপনার প্রয়োজন মতো সার, বীজ, কীটনাশক, প্রয়োজন হলে একটা ট্রাক্টর যদি লাগে বা একটা পাওয়ার টিলার লাগে, অথবা যদি হ্যারো মেশিন বা শ্যালো মেশিন যেটাই লাগে আপনার কৃষি উৎপাদনের জন্য, যে কাজগুলো আপনার প্রয়োজন খুব, সেই জিনিসগুলো যেন আপনি কিনতে পারেন। এই কিনতে যাওয়ার সময়ও আবার আমরা আরেকটা ভালো জিনিস করতে চাই। টিসিবি থেকে আপনার মাল কিনেন না, বাজারের চেয়ে কম মূল্যে পান না? তো ওরকম যে জিনিসটা আপনি কিনতে যান, সার, বীজ, কীটনাশক বা অন্যান্য আপনার ট্রাক্টর বা হ্যারো মেশিন যাই কিনবেন, এই কার্ডটা থাকলে ওরকম টিসিবির মতন একটা দোকান থাকবে আমাদের, সেখান থেকে এই কার্ডধারীরা সস্তায় বাজারের চেয়ে কম মূল্যে ওই মালগুলা খরিদ করতে পারবে। মানে লাভের উপর লাভ আপনাদের, এক সুদ দিতে হবে না, জামানত দিতে হবে না। আবার বাজারে যেটা জিনিসের দাম 10 টাকা থাকবে সেটা আপনি 9 টাকা দিয়ে আবার কিনতেও পারবেন। এটা ভালো লক্ষণ না? ভালো কাজ না? তো আমরা এই পরিকল্পনা করেছি মানুষের মঙ্গলের জন্য, দেশের উন্নয়নের জন্য। আর কি করব আমরা? কৃষক ভাইদেরকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। আমাদের কৃষক ভাইরা ঋণ নেয়, ঋণ অনেকে ঋণও আছে না? আমাকে নিতে হবে। হ্যাঁ নিতে হবে। ঋণ কি আগে নিছেন কখনো? হ্যাঁ নিছিয়ে। এখন ঋণ আছে না? এখন নাই, নিতে হবে। ফাঁকত পড়ে গেছে। যার ঋণ আছে 10,000 টাকা পর্যন্ত, যার ঋণ আছে আর কি এখনো সুদ দিতে পারেননি, না না, ওরকম যার আছে আর কি অবস্থা। 12 তারিখ ভোট হইলে 13 তারিখ যদি আমরা সরকার গঠন করিয়া পারি আর কি, আলহামদুলিল্লাহ, তাহলে ওই 10,000 টাকা ঋণ সুদ সহ আমরা মাফ করে দিব। আলহামদুলিল্লাহ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমার দাদা আবু সাহিদ ইন্তেকাল করেছেন। উনি সহ আমাদের যত নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন এবং প্রার্থী যাতে সুস্থ থাকে সেই জন্য একটু দোয়া খায়ার হবে। এ সময় দোয়া খায়ার করবেন আমাদের যুবত্র মাদ্রাসার ইমাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير يا رب العالمين মালিক আল্লাহ আমাদের হাত তুলেছি মালিক, হায় আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। মালিক আল্লাহ আমরা যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত তুলেছি মালিক, হায় আল্লাহ আপনি তো সবকিছু জানেন রে মাওলা। ইয়া রাব্বাল আলামিন যে উদ্দেশ্যে আমরা আপনার দরবারে হাত তুলেছি, হায় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া রাব্বাল আলামিন। হায় আল্লাহ আল্লাহ সাদিক রিয়াদ চৌধুরী বিনাক আল্লাহ, হায় আল্লাহ জনগণের সেবার স্বার্থে হায় আল্লাহ তিনি আল্লাহ নির্বাচন করতেছে মাওলা, হায় আল্লাহ তাকে আল্লাহ আপনি সফল আর কবুল আর মঞ্জুর করে আনেন, তাকে আল্লাহ আপনি জনগণের সেবক হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। হায় আল্লাহ সে জনগণের সাথে যেগুলো সত্য দিয়ে কথা বলতেছে মাওলা, সেই সত্যগুলো আল্লাহ পঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করিয়া দেন, তাকে আল্লাহ আপনি সুস্থতা দান করিয়া দেন। হায় আল্লাহ সে যেন সুস্থ থেকে হায় আল্লাহ সে যেন আল্লাহ সবকিছু আল্লাহ পালন করতে তার তৌফিক দান করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। হায় আল্লাহ বিরল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ ভাই তিনি ইন্তেকাল করিয়াছে মাওলা, ইয়া রাব্বাল আলামিন সে যদি দুনিয়ার মধ্যে কোনো ভুল ত্রুটি ঘটে থাকে মাওলা, ভুলগুলোকে
ক্ষমা করিয়া দিয়া তার কবরটা আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। হায় আল্লাহ, দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়া, তিনি আল্লাহ ইন্তিকাল করেছে, তার কবরটাকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। সর্বশেষ কথা বলে যাই রে মাওলা, হায় আল্লাহ সাদিক ভাইকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নেন। সে যেই কথাগুলো জনগণের মাঝে আল্লাহ বলতেছে, আল্লাহ সেই কথাগুলো যেন পঙ্কানুভাবে পালন করে তার তৌফিক দান করিয়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। কালিমাতিনাল মাউতি হাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিকল্পনার মধ্যে একটা প্রধান পরিকল্পনা যেটা আমি ঠিক করেছি, আমাদের এলাকার অধিকাংশ মানুষ স্বল্প আয়ের মানুষ, দিনমজুর, শ্রমিক, কৃষক, যাদের আর্থিক সচ্ছলতা খুব কম। তো এই সমস্ত মানুষগুলো তো আমরা অসুস্থ তো হতেই হয়, আমাদের হতে হয় না, অসুখ বিসুখ তো হয়। তো এই মানুষগুলো চিকিৎসার জন্য যখন বিরল হাসপাতালে যায়, সেখানে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকে না বা নাই। কি বলে যে আমাদের এখানে হবে না, দিনাজপুর মেডিকেলে যান, বলে না? তো সবার কি মেডিকেলে যায় চিকিৎসা করার মতো সামর্থ্য আছে বলেন তো? আমাদের বিশেষ করে আমাদের মা বোনদের, প্রসূতি মা বোনদের সন্তান প্রসবের জন্য যখন হাসপাতালে যায় বিরলে, বলা হয় সিজার করতে হবে। তো সিজার করতে গেলে কি করতে হয় বিরলে? সেটা সম্ভব? দিনাজপুর ছাড়া কোনো গতি আছে? আর দিনাজপুরে যেতে গেলে পরিবারের আরো 2 জন সঙ্গে যেতে হয়, এবং সেখানে গেলে কমপক্ষে 20 থেকে 25,000 টাকা নিচে কোনো সিজার করা যায় না। তো আমি ঠিক করেছি, যদি মহান রব্বুল আলামিন কবুল করেন, আপনারা যদি ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানায়, আপনাদের সেবা করার সুযোগ দেন আমাকে, আমি এই বিরল হাসপাতালটাকে, ভোসাগঞ্জের হাসপাতালটাকে, দুটাকেই আমি অন্তত পক্ষে দিনাজপুরে যায় যেন চিকিৎসা না নিতে হয়, এখানেই যেন এই চিকিৎসাগুলো আমরা পাই, এই কাজটা করতে চাই। তো আমার আরো কিছু পরিকল্পনা আছে, অনেক পরিকল্পনা। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক কষ্ট করতেছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা বসে আছেন। ধানের শীষের প্রতি ভালোবাসা। তো আমি এই পরিকল্পনার কথাগুলো বললাম। আর কি করতে চাই? আমি নিজে দুর্নীতি করব না, অন্য কাউকে বিরল ভোসাগঞ্জে দুর্নীতি করতে দিব না। ঠিক আছে? আর কি করব না? যারা মাদক সেবন করে, মাদক খায়, আমরা তাদেরকে কিচ্ছু বলবো না, তারা খাক, ভালো হবে না? হবে? ভালো হবে না, তাই না? কিন্তু আমি বলতেছি খাক, আমরা তাদের কিচ্ছুই বলবো না, আসলেই বলবো না, কারণ তারা আমাদের সন্তান, আমাদেরই পরিবারের মানুষ, তাই না? কি বলবো তাদেরকে? আমরা বলবো তাদেরকে যারা মাদক বিক্রি করে, মাদক ব্যবসা করে, তাদেরকে আমরা ছাড়বো। ঠিক আছে? এটা যদি ওরা মাদক না পায়, খাবে কোথা থেকে? গোড়া কাটে দিতে হবে, গোড়ায় সমূলে উৎপাদন করব। আর কি করব? কোন চাঁদাবাজকে আমরা আমাদের এলাকায় থাকতে দিব না। চাঁদাবাজি করে আমাদের এলাকার মানুষের তুমি ক্ষতি করতে পারবে না। তুমি চাঁদাবাজি বন্ধ করো, তোমার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিব, তুমি কাজ করে খাও, চাঁদাবাজি করে চলতে পারবে না। সে যদি আমার দলের লোক হয়, বিএনপির লোক হয়, সে আমাদের দলে কখনো স্থান পাবে না, আমাদের দলে জায়গা তার হবে না। বিএনপি এই যে কথাগুলো বললাম, চাঁদাবাজি বন্ধ করব, দুর্নীতি বন্ধ করব, মাদক ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দিব না, এই লোকগুলো আমাকে ভোট দিবে? হ্যাঁ, তোমরা হাসাতেন, আর মোট তো ভয় লাগেছে। হ্যাঁ, এই লোকগুলো তোমার কই বেটা আমার বন্ধ করিব, তোরে বেটা ভোট বন্ধ করিম, দাঁড়া কি পাইবে? এই চাচা কয়তে পারিবে না, ঠিক হয়েছে চাচা, ওদের সংখ্যা অত্যন্ত কম।
আমাদের ভালো লোকের সংখ্যা অনেক বেশি। অনেক বেশি। তা আমি তো সেই ভালো লোকগুলোর কথাই চিন্তা করবো নাকি? আমি সেই ভালো লোকগুলোকে নিয়েই থাকতে চাই, কিন্তু তাদেরকে বলতে চাই যে ভাই ভালো হয়ে যান, ভালো লোকের কাতারে আসেন, আমরা সবাই ভালো হয়ে আমাদের এলাকাটাকে ভালো করি। সেই সুযোগ আমরা দিব তো নাকি তাদেরকে? যদি ভালো হয়ে আসতে চায়, যদি তারা মাদক ব্যবসা বন্ধ করে, আমরা বলতে আসেন একসঙ্গে আমরা ভালো কাজ করি, এটা তো বলবো নাকি? কিন্তু তারা যদি সুযোগ না নেয় ভালো হওয়ার, যদি এটা করতে চায়, বিরল হোসাগঞ্জের মাটিতে আমি যতক্ষণ থাকবো কেউ থাকতে পারবে না তখন। তো এই কাজগুলো করলে আমাদের ভালো হবে কিনা বলেন এলাকায়? তো এতগুলো কাজ আমি একলা কেমনে করবো? ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব নাকি? ফ্যামিলি কার্ড দিব, কৃষক কার্ড দিব। একটা কথা আছে না, মুরব্বীরা সবসময় মুরব্বী। মুরব্বীদেরকে যদি আমরা সম্মান করি, আমরা নিজেরাই সম্মানিত হব ইনশাআল্লাহ। তাই মুরব্বীরা অনেক জ্ঞানের অধিকারী। আমরা বলি এই বুড়া কি বুঝে না, ওনাদের জন্ম আমাদের আগে, পৃথিবীটা ওরা আমাদের আগে দেখছে, তাই না? তো কাজেই তাদেরকে আমাদের কাছ থেকে অনেক শেখার আছে, আমাদের অনেক শেখার আছে তাদের কাছ থেকে, আছে না? তো তাই তাদেরকে অবহেলা করা যাবে না। আমরা চাই যে আপনারা এলাকার মানুষ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, আমি যে সমস্যাগুলোর কথা বললাম, যে কাজের কথাগুলো বললাম, এগুলা কি সমাধান করা যাবে না? জনগণের চেয়ে বড় শক্তি আছে? আমরা 5 তারিখে প্রমাণ করে দিচ্ছে জনগণ। জনগণ যখন এক হয়ে গেছে, ছাত্র জনতা সবাই এক হয়ে গেছে, তখন কিন্তু সবকিছু হারায় গেছে। তো আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করব না। কে কি করছে সেটা তার ব্যাপার, জনগণ বিচার করবে নাকি? আমরা আমাদের কর্ম করে যাব, সেটারও বিচার জনগণ করবে। আমি যে কাজগুলোর কথা বললাম যে আমরা এগুলো করবো, আপনারা তো আমার কথা শুনে খুশি হয়ে না ভোট দিয়ে দিবেন। আর ভোটের পরে যদি আমি না করি তখন কি হবে আমার? হ্যাঁ, চিটার করিবে নাকি? এখনই মানুষ কহে, কি কহে, যারা রাজনীতি করে এরা প্রতারক, চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ বলে না রাজনীতিবিদদেরকে? কেন বলে? নিশ্চয়ই এই ধরনের কাজ রাজনীতিবিদরাই করছি, আমরাই করছি। আমাদের মতো যারা রাজনীতি করে আমরাই করছি বলেই তো মানুষ বলে, আমরা বলার সুযোগ করে দিয়েছি, তাই না? কিন্তু আমি এটা পরিবর্তন করতে চাই। বাংলাদেশের কোথায় কি হবে আমি জানি না, অন্তত বিরল বোচাগঞ্জে আমি এটা পরিবর্তন আনতে চাই। আমরা ভোটের সময় আসবো, এই যে মা বোনরা, এই মুরব্বীরা, যুবক ভাইরা শীতের মধ্যে বসে আছে, আমার কথা শুনছে, আমার কথা শুনে আস্থা বিশ্বাস রাখে আমাকে ভোট দিবে। আর আমি ভোটের পরে যদি আমার দেওয়া এই কাজগুলো করতে না পারি, তাহলে কি আমি ভালো মানুষ? আমি তো সেই চিটার বাটপার হয়ে যাব না, প্রতারক হয়ে যাব না? কেন হাসতেছে না বলেন না কেন, ঠিক কিনা? আমি তো সেইটা চাই যে আমি যদি করতে না পারি, যদি না করে ঘুরে বেড়াই, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে আবার ধরবেন, আটকাবেন, কোথাও না কোথাও তো পাবেন, দেশের চাকরি পাবেন না? তখন বলবেন যে আপনি তো ভোটের আগে এত ভালো ভালো কথা বললেন, ভোটের পর তো দেখা যায় না, কাজ তো দূরের কথা, আপনি কেন এই কাজটা করলেন আমাদের সঙ্গে? চাচা এখন মসজিদ নিয়ে পড়িয়েছে, আমরা আপনার কাছের কথা কই না, উনি মসজিদ দিয়ে আছেন। মসজিদ হবে ইনশাআল্লাহ, মসজিদ নিয়ে কোনো সমস্যা নাই, মন্দির নিয়ে সমস্যা নাই, সেটা আলাদা। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার তো ঐক্যবদ্ধ থাকতে হবে। অবশ্যই আপনারা জানেন যে আগামী 12 তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি? এই নির্বাচনে আমরা বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে ধানের শীষের ভোট চাচ্ছি। তো আপনারা ধানের শীষে কি জন্য ভোট দিবেন? ধানের শীষ যদি জয়লাভ করে
তাহলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করবে এটা জানা উচিত। ঠিক কিনা বলেন? আমরা যেটা কাজ আগেও করেছি, এখনো করব, সেটা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষের আমরা সমান অধিকার নিশ্চিত করব। প্রত্যেক ধর্মের মানুষ তারা যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে স্বাধীনভাবে, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের এই বাংলাদেশটা সকল ধর্মের মানুষের সমান অধিকারের বাংলাদেশ, এটা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদীরাও সব সময় রাজনীতি করে প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ধর্ম পালনের নিশ্চয়তার বিধানের মাধ্যমে। আমরা আজকে আগামী 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের দলের প্রিয় নেতা বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিছু পরিকল্পনার কথা আমাদেরকে বলেছে। এই পরিকল্পনার কথাগুলো কি আপনাদেরকে জানাবো? আমি তো আপনাকে শুনবেন না বিরক্ত হচ্ছেন, নাকি আপনাদের এই অনুষ্ঠানে এসে আমরা বিরক্ত করলাম? কোনটা বলেন? ধন্য করেছে না কি? আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা আমাদের মা বোনদের জন্য এই যে একটা আমার হাতে কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটার নাম হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে আমাদের পরিবারের যিনি মা থাকবেন, প্রত্যেক পরিবারের মাকে আমরা এই কার্ডটা দেব বিনা পয়সায়, এবং প্রতি মাসে ওনাকে আমরা 2500 টাকা করে দিব। কত? এই কাজটা আমরা করবো আমাদের মাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য। এছাড়াও আমাদের হাতে আরেকটা কার্ড দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের যে কৃষক ভাইরা আছেন তাদের কর্মকাণ্ড যেন সহজ হয়, স্বাভাবিক হয়, এবং ওনারা যেন ওনাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য সহজ শর্তে ঋণ পান, এবং সেই ঋণের টাকা দিয়ে যেন ওনারা ওনাদের কৃষি উপকরণ ক্রয় করতে পারেন, এবং ওনাদের জীবন যেন সুন্দর হয়, উৎপাদিত পণ্যের যেন সঠিক মূল্য পায়, সেগুলো নিশ্চিত করা আছে। এই কৃষি কার্ডের, কৃষক কার্ডের মাধ্যমে ওই কৃষক ভাই বিনা সুদে, বিনা জামানতে ব্যাংকের মাধ্যমে সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে উনি ওনার কাঙ্ক্ষিত কৃষি ঋণ পাবেন। ওই কৃষি ঋণ দিয়ে উনি ওনার সার, বীজ এবং কীটনাশক ক্রয় করতে পারবেন। এছাড়াও উনি যদি প্রয়োজন মনে করেন ট্রাক্টরও কিনতে পারবেন, পাওয়ার টিলারও কিনতে পারবেন। এগুলো উনি সহজভাবে ওই উনি সেই সুযোগটা পাবেন। আর কি পাবেন? উনি ওনার উৎপাদিত পণ্য যেন সর্বোচ্চ মূল্য পায়, সেজন্য আমরা তাদের বিপণন ব্যবস্থাটাও সহজ করে দিতে চেষ্টা করব। আমি আর একটি কথা বলতে চাই, যে সমস্ত কৃষক ভাইরা ইতিমধ্যে ঋণ নিয়েছেন, যাদের এই ঋণের পরিমাণ 10,000 টাকা পর্যন্ত আছে, এই 10,000 টাকা সুদ সহ আগামী 12 তারিখে ভোটের পরে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমরা যদি সরকার গঠন করতে পারি, এই 10,000 টাকা সুদ সহ আমরা মওকুফ করে দেব ইনশাআল্লাহ। আমরা যারা এই কিস্তির মাধ্যমে এনজিওর কাছ থেকে আমরা টাকা নেই, ঋণ নেই, এই কিস্তির মাধ্যমে যে ঋণ নেওয়া হয়, এই কিস্তির টাকা পরিমাণও যদি 10,000 টাকা পর্যন্ত হয়,
এই 10,000 টাকা যে এনজিওর কাছ থেকে আপনারা নিয়েছেন, এই 10,000 টাকা পরিমাণ আমরা যদি সরকার গঠন করি, আগামী 13 তারিখের পরে, অর্থাৎ 12 তারিখের নির্বাচনের পরে 13 তারিখ যদি সরকার গঠন হয়, আমরা সেই ঋণের টাকা, কিস্তির টাকা এনজিওদেরকে আমরা নিজেরাই পরিশোধ করে দেবো, আপনাদেরকে পরিশোধ করতে হবে না। আমরা আমাদের যে মসজিদ আছে, মন্দির আছে, এখানে যেমন মন্দির আছে একটা বড়, আমাদের বিভিন্ন খানে বাংলাদেশে যত মন্দির আছে, যত মসজিদ আছে, গির্জা আছে, সব মন্দিরে যেমন পুরোহিতরা থাকেন, মসজিদে যেমন ইমাম সাহেবরা থাকেন, এরকম সব মন্দির, মসজিদ, গির্জা যারা আছে, প্রত্যেককে আমরা প্রতি মাসে মাসে সম্মানী ভাতা আমরা দেব, এবং ঈদের সময়, পূজার সময় ওনারা উৎসব ভাতাও পাবেন। এই ব্যবস্থাও আমরা বিএনপির পক্ষ থেকে যদি সরকার গঠন করি, সেটা আমরা চালু করব। এছাড়াও আমরা এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার জন্য আমরা এই বিরল হাসপাতাল আমরা উন্নত হাসপাতালে রূপান্তরিত করব, যেন আমাদের এই বিরলের অসহায় স্বল্প আয়ের মানুষ যারা দূরে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক সক্ষমতা নাই, তারা এই বিরলেই তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। সেই জন্য আমরা এই বিরল হাসপাতালকে উন্নত হাসপাতালে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আর কি করতে পারি? আমরা আমাদের এই এলাকায় প্রত্যেক ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমাদের লক্ষ্য দুর্নীতিবাজদের আস্তানা বিরল গোসাগঞ্জে হবে না। আর কি করব? আমরা মাদক ব্যবসাকে বন্ধ করতে চাই। এই মাদক ব্যবসার কারণে আমাদের যুবক সমাজরা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই আমরা মাদক ব্যবসাকে বন্ধ করার জন্য সব রকম প্রক্রিয়া চালু করবো ইনশাআল্লাহ। আর কি করব? আমরা চাঁদাবাজি যেন কেউ করতে না পারে, আমরা চাঁদাবাজি বন্ধ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এই আজকের এই পূজার অনুষ্ঠানে এসে আপনাদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে নিজেকে অত্যন্ত ভালো লাগছে যে অনেক মানুষের সঙ্গে আমি আজকে কিছুটা সময় ব্যয় করতে পারলাম, আপনাদের সঙ্গে দেখা হলো, এবং আপনাদের কাছে অনুরোধ করব আগামী 12 তারিখে আপনারা নির্ভয়ে, নিঃসংকোচে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়ে আসবেন, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের ধানের শেষ প্রতীক, ধানের শেষে আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করে আপনাদের সেবা করার সুযোগ পেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।